আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি ফতুয়া কাটিং। খুব সহজভাবে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই ফতুয়াটি কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে একটি ফতুয়া কাটিং করতে হয় দেখে নেই। বন্ধুরা, এই ফতুয়া কাটার জন্য আমি কাপড় নিয়েছি ২ গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন কাপড়ের দুটি যে কোণা রয়েছে, এই দুটি কোণা এক করে নিয়ে কাপড়টিকে ২ পার্ট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টি হয়ে গেলে ২ পার্ট দেখুন এরকম ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পার্ট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টি হয়ে গেলে দেখুন ৪ পার্ট করে নিলাম। সামনা এবং পেছনি পার্ট একসঙ্গে কাটিং করব, যার জন্য আমি কাপড়টিকে ৪ পার্ট করে নিলাম। এরকমভাবে বাসটি করে নেওয়ার পর এখন আমাদের নিচে কাপড়টি সোজা করার জন্য একটা দাগ করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন এই দাগটা আমাদের মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে। এরকমভাবে মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখার পর এখন আমাদের নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আমার এই ফতুয়ার ঝুল হবে ৩১ ইঞ্চি। আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ ৩১.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। নিয়ে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকমভাবে দাগটি সোজা করে নেওয়ার পর এখন আমাদের আরমোলের মাপ নিতে হবে। এর জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আমার এই ফতুয়ার বডি রয়েছে ৩৭ ইঞ্চি। ৩৭ ইঞ্চি বডির জন্য আমরা কত ইঞ্চি আরমোল দিব? ৩৭ বডির জন্য আরমোল দিতে হবে। বডিটা থাকবে বডির ৪ ভাগের ১ ভাগের চাইতে ১ ইঞ্চি মাইনাস। তাহলে বডি রয়েছে আমার ৩৭, ৩৭ এর মধ্যে ৩৭ কে আমরা যদি ৪ ভাগ করি তাহলে হয় ৯.৫। ৯.৫ থেকে আমরা ১ ইঞ্চি বাদ দিয়ে তাহলে কত হয়? ৮.৫। এরপরে এই দাগটিকে সোজা করে নিতে হবে। এরপরে আমার দেখতে চাই পেটের মাপ। পেটের মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আর যে ঝুলের যে দাগটা দিয়েছি এই দাগের মাঝামাঝি একটা দাগ করে নিতে হবে। নিয়ে এই দাগটাকে সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন নিচে থেকে আমাদের যে ফাড়া দিতে হয় এর জন্য এখানে একটা দাগ করে নিতে হবে। ৩.৫ ইঞ্চি উপরে আমি একটা দাগ করে নিচ্ছি। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের শোল্ডার ডাউন দিতে হবে। শোল্ডার ডাউন কিভাবে দিতে হবে? ৩৭ বডির জন্য শোল্ডার ডাউন দিতে হবে ২ ইঞ্চিতে। আমি ২ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এরপরে এই দাগটাকে সোজা করে নিতে হবে। এখন দেখুন আমার যতগুলি দাগের প্রয়োজন আমি দাগগুলি করে নিয়েছি। এখন এটাকে মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করে নিতে হবে। এর জন্য প্রথমে দেব কাঁধের ঢালু। কাঁধের ঢালু কত ইঞ্চি দিতে হবে? ৩৭ বড়ের জন্য কাঁধের ঢালু দিতে হবে ২.৫ ইঞ্চিতে। এখান থেকে ২.৫ ইঞ্চি নিলাম। এরপর আমাদের দিতে হবে শোল্ডার। শোল্ডার যা থাকবে তার অর্ধেক নিতে হবে। আমার শোল্ডার হচ্ছে ১৭ ইঞ্চি। ১৭কে অর্ধেক করলে হয় ৮.৫। এই দাগ থেকে আমাদের নিতে হবে ৮.৫ এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এখন নিতে হবে বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপ। বডির মাপ কিভাবে নিতে হবে? বডি যে থাকবে বডিকে ৪ ভাগের ১ ভাগ দিতে হবে। আমার বডি রয়েছে ৩৭ ইঞ্চি। ৩৭কে ৪ ভাগ করলে হয় ৯.৫ ইঞ্চি। এখান থেকে ৯.৫ নিব। এই দাগ থেকে আমাদের লুজ দিতে হবে। আমি ফতুয়ার জন্য লুজ দিব ২.৫ ইঞ্চি। এই দাগ থেকে ২.৫ ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। একইভাবে পেটের মাপ পেতে পেটের মাপ যা থাকবে তাকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে এবং এর সঙ্গে লুজ যোগ দিতে হবে। আমার পেটের মাপ রয়েছে ৩৪ ইঞ্চি। তাহলে ৩৪কে ৪ ভাগ করলে হয় ৮.৫। এখান থেকে ৮.৫ নেব এবং এখান থেকে আমি ২.৫ ইঞ্চি লুজ দিব। এরপর নেবে হিপের মাপ। হিপের মাপ রয়েছে আমার ৩৭ ইঞ্চি। তাহলে ৩৭কে ৪ ভাগ করলে হয়
9.5, এই 9.5 নিব। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব, লুজ নিয়ে নিব। নেওয়ার পর দেখুন এই দাগটা আমি এরকমভাবে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের এই দাগগুলি মিলিয়ে নিতে হবে। এর জন্য দেখুন স্কেলের যে শেপ রয়েছে এই শেপ অনুযায়ী এটাকে এরকমভাবে বসিয়ে নেব। নেওয়ার পর এখানে একটা দাগ করে নেব। একইভাবে এই দাগগুলিকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। এরকমভাবে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের আর্মহোলের রাউন্ড শেপটা করে নিতে হবে। এই শেপটি করে নেওয়ার পর এখন শোল্ডার ডাউন দিতে হবে। এই শোল্ডার ডাউন দিয়ে নেওয়ার পর এখন আমাদের পকেটের জন্য দাগ করে নিতে হবে। এর জন্য এই নিচে দাগ থেকে আমরা এখান থেকে 3.5 ইঞ্চি উপরে একটা দাগ করে নিতে হবে। এই দাগ থেকে উপরে আপনি কত ইঞ্চি পকেট দিবেন সেই পকেট অনুযায়ী দাগ করে নিতে হবে। আমি 6.5 ইঞ্চি দিলাম। বেশ দাগটা সোজা করে নিচ্ছি। এরকমভাবে সোজা করে নেওয়ার পর আমরা যখন ছাতিতে পকেট দিই তখন কিন্তু আমরা এই পাশ থেকে নিই, তাই না? এখন এই ফটোয়ার জন্য আমাদের এই পাশ থেকে নিতে হবে। একইভাবে এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। দিয়ে এখান থেকে আমি পকেটের মুখ দেব 6 ইঞ্চি। দিয়ে পকেটটা আমি করে নিচ্ছি। দেখুন আমাদের পকেটটি কিন্তু হয়ে গেল। আমি কোনাভাবে দিলাম। আপনারা চাইলে এরকমভাবে রাউন্ড সুন্দর রাউন্ড করে দিতে পারেন, অথবা এরকম কোনা কাটিং করেও দিতে পারেন। কেমন? এখন আমাদের দিতে হবে প্লেটের ফাড়া। প্লেটের ফাড়া নেওয়ার জন্য দেখুন এই যে উপরে যা দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। এই ফতুয়ার জন্য আমি ফাড়া দিব 13 ইঞ্চিতে। 13 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে মোড়া নিতে হবে, কিভাবে প্লেটের ফাড়া দিতে হবে এবং কিভাবে পকেট নিতে হবে। তাহলে এখন এই পর্যায়ে কিন্তু আমার সামনে যে ড্রয়িংটি কিন্তু হয়ে গেলে এখন পিছনে পার্ট নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের এই দাগ থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ করে নিতে হবে। এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর এখানে কাঁধের ঢালু কত ইঞ্চি দিয়েছি দেখুন 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি নিতে হবে। শোল্ডার আমি এখানে কত ইঞ্চি দিয়েছি মোট, ঠিক সেই পরিমাণ এখানে আমাদের নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখন আমাদের পিছনে পার্ট অনুযায়ী এটাকে দাগ করে নিতে হবে। নেওয়ার পরে আর্মহোলের দাগটা করে নিতে হবে সুন্দর করে, বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে। এরপরে আমাদের কাঁধের ঢালুটি করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আমার ফতুয়াটি ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে। প্রথমে পিছনের পার্ট অনুযায়ী এটাকে কাটিং করতে হবে। এরপরে পিছনের পার্ট সরিয়ে নিয়ে সামনে কাটিং করে নিতে হবে। দেখুন আমি পিছনের পার্ট অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি। এর আগে আমাদের যে শোল্ডার ডাউন দিতে হবে, কত ইঞ্চি দিতে হবে, এখান থেকে আমরা শোল্ডার ডাউন দিব 1.5 ইঞ্চিতে। দেওয়ার পরে এই দাগের সঙ্গে এই দাগটা সুন্দরভাবে মিলিয়ে দিব। এখন এটাকে কেটে নিতে হবে। এখন সামনে অনুযায়ী এটাকে কেটে নিলাম। এখন এখান থেকে আমরা পিছনের পার্টটা বের করে নেব। এরপর সামনাটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এরকমভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এখন সামনে যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী এটাকে কেটে নেব। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি সামনা এবং পেছনের পার্ট কাটিং করতে হবে। এখন এটাকে রেখে দিয়ে কিভাবে হাতা কাটিং করতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখন বাকি যে কাপড়টা রয়ে গেল এখান থেকে আমরা হাতা নেব। হাতা নেওয়ার জন্য দেখুন যে বাকি কাপড়টা রয়ে গেল, এখানে কিন্তু 2 ভাঁজ রয়ে গেল। এই কাপড়টাকে এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। এই ভাঁজটি করে নেওয়ার পর এখন মুড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাপড় রাখতে হবে। এই দাগ থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে।
এখন নিতে হবে হাতার লম্বা। হাতার লম্বা নেওয়ার জন্য এই যে দাগ থেকে আমাদের ফিতাটি এরকমভাবে রাখতে হবে। আমার হাতার লম্বা রয়েছে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। এটাকে মুড়িয়ে দেওয়ার জন্য আরও 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে। এখন আমাদের আরমোলের দাগ নিতে হবে এবং আমাদের হাতার মুখের দাগ দিতে হবে। এর জন্য প্রথমে মোহরি দাগটা দিব। আমার হাতার মোহরি রয়েছে 16 ইঞ্চি, 16 কে অর্ধেক করলে হয় 8, এখান থেকে 8 ইঞ্চি নিব। এখানে সেলাই মার্জিন নিতে হবে। আরমোল আমি যতটুকু কাটিং করেছি ঠিক এটাও আমার এতটুকুই কাটিং করে নিতে হবে। দেখুন এই দাগটা সমান করে নিতে হবে। এখন মোড়াটাকে হাতে একটু সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। এখন এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। এরপরে এখানে একটা কাট দিয়ে নিতে হবে সেলাই সুবিধার্থে। এরপরে আমাদের কালিপার দিতে হবে। এর জন্য এটাকে ওপেন করে নিতে হবে। এখান থেকে আমাদের 15 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে বাদ দিতে হবে। এখন দেখুন তালিপাট কিন্তু আমাদের কাটা হয়ে গেল। বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে একটি ফতুয়া শার্ট কাটিং করতে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।